ছোট্ট একটি পোকা। আপনারা এখন অনেকেই ভাবছেন সে থাকার জন্য তার ঘর তৈরি করছে, কিন্তু ঠিক তেমনটা নয়। সে ঘর তৈরি করছে ঠিক, কিন্তু তার নিজের থাকার জন্য নয়। এই দক্ষ কুমারের কর্মকাণ্ড দেখতে হলে আমাদের কিছুটা পেছনে যেতে হবে। অনেকটা অস্থির অস্থির ভাব নিয়ে এই পোকাটি কি যেন মাটি থেকে কুড়িয়ে নিচ্ছে। সে মূলত মাটি থেকে অন্য কিছু কুড়িয়ে নিচ্ছে না, সে মুখে করে নরম কাদামাটি কুড়িয়ে নিচ্ছে। কারণ তার ডিম পাড়ার সময় যে ঘনিয়ে এসেছে। এভাবেই মুখে করে নরম কাদামাটি কুড়িয়ে নিয়ে মানুষের ঘরের দেওয়ালে, টেবিলে বা চেয়ারের নিচে অথবা আলমারির কোনো এক কোণায় তারা ঘর বাঁধে। ঘর বাঁধার পুরো কাজটি করে থাকে স্ত্রী পোকাটি। আর পুরুষ পোকাটি স্ত্রীর সাথে সহবাসের পরপরই কোথায় যেন পালিয়ে যায়। কারণ হয়তোবা পুরুষ পোকাগুলো তাদের সন্তানদের দায়িত্ব নিতে নারাজ। তাই এই প্রজাতির স্ত্রী পোকাগুলো মুখে করে অল্প অল্প মাটি নিয়ে তাদের এই ছোট্ট মাটির ঘরটি তৈরি করে থাকে। তাদের এই নিপুণ কারুকার্যের জন্য তাদেরকে অনেকেই কুমার পতঙ্গ বলে থাকে। কোন জায়গা থেকে মাটি নিয়ে ঘর বাঁধলে তাদের ঘরটি শক্তপোক্ত হবে, এটা খুব ভালোভাবেই জানা আছে তাদের। এইভাবেই মুখে করে অল্প অল্প মাটি নিয়ে এসে টানা 4 থেকে 5 দিন লেগে যায় তাদের ঘর বানাতে। আবার অনেক সময় উপযুক্ত মাটি না পেলে তারও বেশি সময় লাগে তাদের ঘর বানাতে। যতদিন না পর্যন্ত তার ঘর তৈরি করা সম্পূর্ণ হচ্ছে, ততদিন পর্যন্ত চলতে থাকে তার এই নিরলস কাজ। অবশেষে অক্লান্ত পরিশ্রমের পর স্ত্রী পোকাটি তার ঘর বাঁধা সম্পূর্ণ করে। তবে এখনও যে স্ত্রী পোকাটির কাজ সম্পূর্ণ হয়নি। সে উড়ে গিয়ে শিকার করে অন্য কোনো পোকাকে, আর মুখে করে নিয়ে এসে সে ওই পোকাগুলোকে ঢুকিয়ে দেয় তার তৈরি করা ঘরটিতে। এভাবেই প্রায় 2-3 বার উড়ে গিয়ে 2-3টি শুঁয়োপোকা বা অন্য কোনো প্রজাতির পোকাকে শিকার করে নিয়ে আসে সে। আর সে পোকাগুলোর গায়ে এমনভাবে হুল ফুটিয়ে দেয় যেন পোকাগুলো নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলে। তবে সে একেবারে মেরে ফেলে না তাদের। 2-4টি পোকা ঘরের ভেতর ঢুকিয়ে দেওয়ার পর সে তার শরীরের নিচের অংশটি এইভাবেই মাটির তৈরি এই ঘরের ভিতরে ঢুকিয়ে ডিম পাড়া সম্পূর্ণ করে। পোকাটির এমন কর্মকাণ্ড দেখে আপনারা অনেকেই অবাক হচ্ছেন। তার এমন কর্মকাণ্ডের কারণ হলো এই প্রজাতির পোকাগুলো তাদের ঘর তৈরি করা সম্পূর্ণ হলে ঘরের ভিতরে ডিম পেড়ে তারা উড়ে চলে যায়। তারা আর কখনোই তাদের ছানাদের খবর নিতে আসে না। তাই তারা এভাবেই অন্য কোনো প্রজাতির পোকাদের ডিম ফুটানোর কাজে ব্যবহার করে থাকে। আর ডিমগুলো এই পোকাগুলোর গায়ের উষ্ণতা নিয়েই ডিম ফুটে বেরিয়ে আসে। তবে কথা হচ্ছে, ডিম ফুটে ছানাগুলো বের হয়ে এলে এরা কি খাবে? তাই স্ত্রী কুমার পোকাটি আরও 3-4টি শুঁয়োপোকা বা অন্য কোনো জাতের পোকাদের শিকার করে নিয়ে এসে তার ঘরে ঢুকিয়ে দেয়, যেন ডিম ফুটে ছানাগুলো বেরিয়ে এলে এই পোকাগুলোকে খেয়ে তারা জীবন ধারণ করতে পারে। মা পোকাটির কাজ প্রায় শেষ হয়ে এসেছে, এখন বিদায়ের পালা। তবে যাওয়ার আগে আরও কিছু কাদামাটি এনে মাটির ঘরটির মুখ